কত ঘন্টা কত? অ্যাকচুয়ালি আমি জানি না যে কতদিন পর একটা প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি মারছে রাজশাহীতে, তো 1 মাস 20 দিন আগে। প্রিমিয়ারে কি প্রথম? যে লাস্ট কবে করছিলেন? লাস্ট আমি করেছি যে ন্যাশনাল লিগে যে ওয়ানডে ম্যাচগুলোতে খুলনার সাথে 112 বলছিলাম, এটা বহুদিন আগে ওয়ানডে হয় না প্লাস প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি আপনার কেমন? অবশ্যই সেঞ্চুরি অবশ্যই ভালো লাগছে, যেখানে হোক না প্রিমিয়ার লিগের প্র্যাকটিস ম্যাচ হোক অবশ্যই ভালো লাগছে। তো টিমটা উইন হয়েছে আরও বেশি ভালো লাগছে। সাফির ইনিংসটা দেখেই ভালো লাগতেছিল 50-এর ওভার, কিন্তু আপনি সবসময় 50, 60 বা 60তে আটকে যান। তখনও মনে হচ্ছিল যে আজকে ওইভাবে আটকে যাবেন নাকি আজকে সেঞ্চুরি একটা তখন প্ল্যানিং? না, যেহেতু 30-40 হয়ে গেছে অ্যাজ এ ব্যাটসম্যান সেট আমি উইকেটে, সিনিয়র বলেন আইকন বলেন যে বলেন অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার বলেন আমার উইকেটে ক্যারি করতে হবে। জুনিয়র বোলারকে নিয়ে ক্যারি করেছি, তো ক্যারি করাটাই আমার মন উদ্দেশ্য ছিল যে সেঞ্চুরিটা না, যে টিমটা একটা ভালো একটা রান। আসলে প্ল্যান না, আসলে খেলেছি শুধু বল টু বল খেলার চেষ্টা করেছি, বল টু বল খেলেছি, হয়তো বা লাখ ফেভার করেছে, ভালো খেলেছি, সেঞ্চুরি হয়ে গেছে। রান পাচ্ছেন, তারপর আপনাকে মনে হয় যে ডোমেস্টিক এবং অন্য প্লেয়ার যারা আছেন তাদের সঙ্গে ডিফারেন্সটা আরেকটু বেশি করে কমান করা যায় বা আরও বেটার কিছু করা যাচ্ছে? আগের ম্যাচে এনামুল বেশি করে আরও বড় করা যায়। হ্যাঁ, ডেফিনেটলি সেঞ্চুরি করে যে বড় করাটা টার্গেট থাকে, বাট এমন সময় আমি আউট হয়েছি যেটা চারও বাকি আছে, আরও আউট উইকেট বাকি ছিল, তো আমাকে চার্জ করতে হবে, চার্জ করতে হলে আউট করা ইজি। সো আমি চেষ্টা করি সবসময় উইকেটকে লাস্ট পর্যন্ত খেলার জন্য, লাস্ট বল পর্যন্ত। তো নেক্সট টাইম ইনশাল্লাহ এটাকে আরও বড় করতে হবে। আরও বেটার করা হচ্ছে ন্যাশনাল টিমের সবার কথা বলছি, আর বেটার করা। ন্যাশনাল প্লেয়ার রান করছে, এটা অনেক ভালো একটা দিক, যে ইন্ডিয়ার সামনে ইন্টারন্যাশনাল ম্যাচ আছে, প্লাস যারা ইন্টারন্যাশনাল এখনো খেলেনি তাদের দিয়ে কিছু শেখা উচিত, বা তারা ওভাবে মডিফাই হবে আর কি। সো আমার মনে হয় যে ন্যাশনাল প্লেয়ার রান করছে, সাথে কিছু প্লেয়ার ইয়াং প্লেয়ার যারা অনেক মডিফাই হচ্ছে আর কি, সো সব দিকে ভালো হচ্ছে। আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আসলে আপনি টি-টোয়েন্টিতে যতটা কিছু হয়েছেন, ওয়ানডেতে ততটা না খেলা করে আসলে রান সব জায়গাতেই ইম্পর্টেন্ট, সো ওয়ান ডে টি-20 আর টেস্ট হোক না কেন, আমি চেষ্টা করি সবসময় যে নিজের ওয়ে খেলার জন্য, যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী খেলার জন্য। তো আমি যেটা হচ্ছে যে লাস্ট দুটো ম্যাচ, ফার্স্ট দুটো ম্যাচ করতে পারিনি, সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ যেটা করেছি নিজে স্ট্যান্ডে খেলেছি, হচ্ছে ইনশাল্লাহ পুরো ম্যাচগুলো ওই খেলতে পারি। অর্ডারে মানে নিজের জন্য মানে কোনটা আইডিয়াল মনে হয়, কোন পজিশন? এখন ইন্টারন্যাশনাল ম্যাচ যদি আমি খেলি নাম্বার 3-এ, তো আর কি ব্যাটিং করতে পারবো না। সো প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছি, কাজে লাগাচ্ছি, না প্রিমিয়ার লিগে আমি 3 নম্বরে ফার্স্ট, ইন্টারন্যাশনালে এখনও 3 নম্বর ওয়ানডে করি নাই, তো ইনশাল্লাহ যেখানে সুযোগ পাবো সেখানে ভালোভাবে চেষ্টা করবো। লিগ শেষে নিজের কোথায় দেখতে চান? আসলে এরকম কোনো প্ল্যান এখনও করি নাই, হোপফুলি ইনশাল্লাহ যেভাবে কন্টিনিউ করছি ওইভাবে কন্টিনিউ করলে ইনশাল্লাহ বড় রান করতে হবে। সাব্বির, আগের যে ইনিংসগুলো খেলেছেন ওই সময় টেম্পারেচার অলমোস্ট 40 ডিগ্রি ছিল, প্রচণ্ড গরম ছিল, সেই তুলনায় আজকে গরমটা কিছুটা হলে কম। এটা কি আপনাকে কিছুটা হলে ব্রিদিং স্পেস দিয়েছে বা একটু কমফোর্টেবল মনে হয়েছে? হ্যাঁ অবশ্যই, কারণ সবাই এখন গরম, তো এখন অনেক গরম বেশি, বাট সব প্লেয়ারকে এখন এই গরমেই খেলতে হবে। সো এটা প্রফেশনাল প্লেয়ার হিসাবে এটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, সো গরম নেই। না আজকে কি মানে অন্য আগের ম্যাচ ইজি ছিল কিন্তু কমফোর্টেবল ছিল? হ্যাঁ একটু ঠান্ডা ছিল, বাট লাস্টে অনেক গরম ছিল, এখন মাঠে তো গরম পড়বে এখন, সেই জন্যই তো ঠান্ডা গরম পড়বে। তো ইনশাল্লাহ ম্যাচগুলো যেহেতু গরমের মধ্যে খেলতে হবে, তো এখন কিছু প্রিমিয়ারে তো হলো, ইন্টারন্যাশনাল কি কনফিডেন্ট পাবেন সেটা করার? রান অলওয়েজ বাই কনফিডেন্স বিল্ড আপ করে যে কোনো প্লেয়ারের জন্য। তো আমি ইন্টারন্যাশনাল ম্যাচ যখন আসবে বা আমি যদি এই কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ, এটা কন্টিনিউ করলে আমি কনফিডেন্সটা ইন্টারন্যাশনাল অনেক বেশি পাবো। প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেঞ্চুরি ইনশাল্লাহ 3.5 বছর ওয়েট করছি, ইনশাল্লাহ দেখা যায় কয়েক বছর ওয়েট করা লাগে, হোপফুলি এই ইয়ারে আরেকটা হবে ইনশাল্লাহ। বোলিংটা কেমন? না আমি সবসময় ইন্টারেস্ট বোলিং করার জন্য, সবসময় আমি ক্যাপ্টেনকে বলি বোলিং দাও, বাট টিমের কোনো সময় সিচুয়েশন অনুযায়ী বোলিং করা হয় না, বাট আমি হ্যাপি বল টুডে, সো বোলিং করেছি, খুব ভালো লাগছে। ওকে ফাইন, থ্যাংক ইউ।